আমি ছিলাম শিক্ষক, একরকম বাধ্য হয়ে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে, আপনারা জানেন। প্রথম যখন আমি গ্রামে যাই রাজনীতির কারণে, গ্রামে সবসময় গিয়েছি, ছোটোবেলা থেকেই গিয়েছি, রাজনীতির কারণে যাই মিটিং, প্রথম যে সভাটি আয়োজন করা হয়েছিল সেখানকার বিএনপির নেতৃবৃন্দ সেটার আয়োজন করেছিলেন। তো আমার বক্তৃতায় আমি অনেকটা বোকার মতো একটা কথা বলে ফেলেছিলাম। এক পর্যায়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে এক পর্যায়ে বলেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় প্রায় 4 লক্ষ লোক রয়েছে, তো সেখানে যদি একজন লোক সৎ থাকে আর বাকি 3,99,999 জন লোক যদি অসৎ হয়, তাহলে কিন্তু আমি একজনের দিকেই থাকব। তো কথাটি কিন্তু খুব কঠিন এবং এক অর্থে গণতন্ত্র বিরোধী, কিন্তু আমাকে এটা বলতে হয়েছে কারণ আমার নিজের কিছু বিশ্বাস আছে। মিটিং শেষ হবার সঙ্গে সঙ্গে আমার সেখানকার বিএনপির নেতৃত্বে যারা ছিলেন তারা আমাকে বললেন যে মঈন খান সাহেব, আপনি তো ইউনিভার্সিটি থেকে আসছেন এখানে, কিছু বোঝেন না, নির্বাচনের তো 12টা বাজাই দিয়েছি। তো আমি তখন উত্তর দিয়েছিলাম যে আমি নির্বাচন করতে আসি নাই, আমাকে বাধ্য করা হয়েছে, এখানে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি সেই দায়িত্বটি পালন করতে এসেছি। এবং আমি যে কথাটি বলেছি আমি বিশ্বাস করি এটা আমাকে প্রদত্ত দায়িত্বের একটি অংশ, সেই কারণে আমি কথাটি বলেছি। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করতে হয়, আমি আলাদাভাবে উল্লেখ করছি না। বিষয়টি কিন্তু আসলে সেই জায়গায় আজকে যত আলোচনা হয়েছে তার মূলে কিন্তু এই একটি বিষয়। সমস্যাটি হচ্ছে আজকে কি, পদ বাণিজ্যের কথা এসেছে, মনোনয়ন বাণিজ্যের কথা এখানে আপনারা বলেছেন, এখানে খোলামেলা আলোচনা। এখন তো আর 5ই অগস্ট পূর্ববর্তী অবস্থা নেই, আমরা মনের কথা খুলে বলি। আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন, সেটাই তো জবাবদিহিতা। এই প্রবন্ধে কিন্তু জবাব দিয়ে দেওয়ার কথাও আছে। তো এখন সেই জবাবদিহিতার কথায় আরেকটি কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই। 1996 সালে দ্বিতীয়বার যখন নির্বাচনে যাই, আমি কিন্তু একজনের সমর্থন চেয়েও আমি আল্লাহর রহমতে আমি নির্বাচনে উত্তীর্ণ হয়েছিলাম। 96 সালে যখন নির্বাচনে যাই তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছিল। ঘোলাটে হয়ে গেছিল এই কারণে যে তখন একটি আন্দোলন এসেছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে হবে নির্বাচনের সময়। তো সেই ঘোলাটে পরিস্থিতিতে তখন আরেকটি প্রশ্ন এসেছিল এবং আমি একটি নির্বাচনী সভায় তখন বলেছিলাম, ঠিক একই রকম আগের বারের মতো, 91 মতো। আমি বলেছিলাম একটি মিটিংয়ে যে আপনারা তো আমার জবাবদিহি চান, জবাবদিহির কথা আপনার আর্টিকেলে আছে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমি বলেছিলাম যে আমার ভোটাররা তো, আমি প্রার্থী, আমার জবাবদিহি চান আপনারা, কিন্তু আমি কিন্তু শক্ত ভাষায় বলছি আমিও প্রার্থী হিসেবে কিন্তু ভোটারদের জবাবদিহি চাই। আমাকে তখন আমার নেতৃবৃন্দরা আবার ঠিক একইভাবে প্রশ্ন করেন, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি বলছি আমি উল্টাপাল্টা কথাই বলবো, কারণ আমার ভোটাররা যদি 5,000 টাকা, 1,000 টাকা বা 500 টাকার নোট পেয়ে অন্য জায়গায় ভোট দেয়, আমি কিন্তু তার জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলব।